একটা অদ্ভুত প্রেমের গল্প বলি। ঘটনা কিন্তু জেলখানার ভিতরে। কয়েদি সুন্দরী নার্সকে কামবাসনায় মুগ্ধ করে বারংবার একসঙ্গে ইন্টিমেট করে মজা নেয়। একজন কয়েদি ছিল, রাফি নাম তার। সোজাসাপটা কথা, লোকটা নাকি খুন করেছে। কিন্তু সবাই বলে খুনি, কিন্তু তার চোখে কোনো অপরাধ বোধ ছিল না। একদম চুপচাপ, মাথায় নিচু করে থাকে, কিন্তু চোখে একটা অদ্ভুত নির্দোষ ভাব। এখন গল্পে ঢুকে পড়ে এক মেয়ে, সঞ্জিদা, ২৭ বছরের নার্স। জেলের ভেতরে নতুন পোস্টিং হয়েছে। মেয়েটা যেমন হট তেমন স্ট্রং। চোখে এক ধরনের বুদ্ধি আর শরীরেও আত্মবিশ্বাস বোঝা যায়। সঞ্জিদা রাফির ইনজেকশন দিতে যায়। প্রথম দিনেই তার মনে হয় এই কয়েদিটা অন্যরকম, চুপচাপ, কিন্তু চোখে কষ্ট লুকিয়ে রেখেছে। তারা প্রতিদিন দেখা করে, চিকিৎসার অজুহাতে, কিন্তু ভিতরে ভিতরে একটানা একটা টান জমে ওঠে। একদিন এমন হলো, রাফি অসুস্থ। সঞ্জিদা এসে তার পাশে বসে, পানি দেয়, হাত ধরে, আর সেই হাত ছোঁয়ার মধ্যে ভালোবাসার স্পার্ক, বুঝলি? এরপর শুরু হয় আসল ব্যাপার। রাতের সময়, জেল ভাঙা, গার্ড নেই, ক্যামেরা আছে বটে, কিন্তু সঞ্জিদা সাহস করে সেলের সামনে আসে। রাফির চোখে চোখ রেখে বলে, আমি জানি তুমি খুনি না, আমি বিশ্বাস করি তোমায়। দুইজন একে অন্যকে জড়িয়ে ধরে, একজন আরেকজনকে কিস করে, দুইজনে ইন্টিমেট হয়, সারা রাত একসঙ্গে খেলা করে। সঞ্জিদা ছিল ভার্জিন, তাই খেলার ব্যথা সহ্য করতে না পেরে জোরে জোরে চিৎকার করে মজা নেয়। কিন্তু পাহারাদার সঞ্জিদার চিৎকার শুনে ফেলে আর দ্রুত এসে দুইজনকে খেলা করা অবস্থায় দেখে ফেলে। পুলিশ পাহারাদার বলে, তুমি একজন কয়েদির সঙ্গে এমন করছো, এটা কি তোমার দায়িত্ব? সঞ্জিদা ভয় পায় না। সে বলে, না, এটা দায়িত্ব না, এটা ভালোবাসা, এটা আমার ইমোশন। কাম উত্তেজনা বেশি হয়ে গিয়েছে, তাই করে ফেলেছি, আরও খুনি না। এরপর তদন্ত হয়, আবার কেস খোলে, আর প্রমাণ মেলে রাফি আসলে নির্দোষ ছিল। ৬ মাস পর জেলের গেট খুলে যায়। রাফি বেড়ায় ধীরে ধীরে, আর দূরে দাঁড়িয়েছিল সঞ্জিদা। তারা একে অন্যকে জড়িয়ে ধরে, আর তখন বুঝি ভালোবাসা আটকে রাখা যায় না ভাই। কারাগার থাক, তালা থাক, যদি সত্যি টান থাকে, তবে সেই টানই সবকিছুকে ভেঙে দেয়।